আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পার্টিসিপল নিয়ে কিছু বলবো। তো পার্টিসিপল আজকে আমরা পাস্ট পার্টিসিপল নিয়ে কথা বলবো। পাস্ট পার্টিসিপল পার্টিসিপল পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপলটা কি? যখন ভার্বের সঙ্গে ডি ইডি টি এন ইএন এরকম কিছু যোগ হয়। হ্যাঁ, যখন ভার্বের সঙ্গে ডি ইডি টি এন ইএন এরকম কিছু যোগ হয়, যোগ হয়ে কি করে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে, তখন সেটা হয় হলো পাস্ট পার্টিসিপল। পার্টিসিপলকে আমরা আগে বলেছি ডবল পার্টস অফ স্পিচ। পার্টিসিপলটা হলো ডবল পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ এখানে যে ভার্ব আর অ্যাডজেক্টিভের কাজ করছে, কিন্তু ভার্বের সঙ্গে যখন ডি ইডি টি এন ইএন এরকম কি যোগ হবে, যোগ হয়ে একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভ অর্থাৎ ডবল পার্টস অফ স্পিচের কাজ করবে, তখন সেটাকে বলা হবে পাস্ট পার্টিসিপল। আচ্ছা, যেমন উদাহরণ দেওয়া যায় এরকম যে ঘর পোড়া গরু সিঁদুরে মেয়ে দেখলে ডরায়। এটা প্রবাদ হচ্ছে বাংলায় যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। তো এখানে এটা ইংরেজি হলো এ বার্ন চাইল্ড। বার্ন চাইল্ড dreads the fire. এখানে দেখা যাচ্ছে যে মূল ভাগটা এখানে হচ্ছে বার্ন। আমরা জানি বার্ন মানে পুরানো, দগ্ধ করা। বার্নের সঙ্গে টি যোগ হয়েছে। আমরা বলছিলাম যে ভার্বের সঙ্গে ডি ইডি টি এন ইএন এরকম কি যুক্ত হবে। হ্যাঁ, এই বার্ন শব্দের সঙ্গে এখানে যোগ হয়েছে হলো টি, এটা দিয়ে হলো বার্ন। হ্যাঁ, বার্ন হলো পুরানো হয়ে গিয়েছে এমন। হ্যাঁ, পুড়ে গিয়েছে এমন। পাস্ট পার্টিসিপল দিয়ে হয়ে গিয়েছে এমন অর্থ প্রকাশ করে। এরপর চাইল্ড, দগ্ধ একটা শিশু। কাজ কি? পার্টিসিপল কাজ হলো অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো প্রকাশ করে। তাহলে এখানে চাইল্ড হলো নাউনের আগে কি হচ্ছে? বার্নটা বসে কি করছে? শিশুটা কেমন? হ্যাঁ, দগ্ধ শিশু। হ্যাঁ, তাহলে এ বার্ন চাইল্ড কি হচ্ছে? বার্নটা কি যোগ হয়েছে? যোগ হয়ে এই চাইল্ডের সঙ্গে বসে চাইল্ডকে মডিফাই করছে। হ্যাঁ, কেমন শিশু? দগ্ধ শিশু। এই বার্ন চাইল্ড ড্রেডস দ্য ফায়ার। ড্রেড মানে হচ্ছে ভয় করা, দি ফায়ার মানে আগুন। যে শিশু একবার আগুনে দগ্ধ হয়েছে সে কি করে? আগুন দেখলে ভয় করে। তাহলে এখানে এই বার্ন কথাটা একই সঙ্গে চাইল্ডের সঙ্গে যুক্ত হয়ে চাইল্ডের আগে বসে কী করছে? চাইল্ডটাকে মডিফাই করছে। কী ধরনের শিশু? হ্যাঁ, তাহলে এখানে এই বার্নটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে কী করছে? যেহেতু
পার্টিসিপল বারবার অ্যাডজেক্টিভের কাজ করে, তাই এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। The one child dates the fire, হ্যাঁ, একটা দগ্ধ শিশু কি করে, আগুন দেখলেই ভয় করে, হ্যাঁ। তো এখানে ঘর পোড়া গরু শীঘ্র মেয়ে দেখলে ডরায়, এটা এটা বাংলা প্রবাদ বাক্য, এটা এইভাবেই লেখা। এই বার্নটা তো মূল কথা হচ্ছে চাইল্ডের আগে বার্ন করছে, হ্যাঁ, বসে কি হচ্ছে, এই চাইল্ডটাকে কোয়ালিফাই করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে ডাবল পার্সেন্টেজের কাজ করছে। এরকম যদি বলা হয় পচা মাছ খেও না, হ্যাঁ, পচা মাছ খেও না, পচা মাছ খেও না, হ্যাঁ, তাহলে আমরা লিখবো ডন্ট ইট রটেন, রটেন, হ্যাঁ, ফিশ, ডন্ট ইট রটেন ফিশ। রটটা হলো ভাত, রট হলো পচা, হ্যাঁ, রটের সঙ্গে যোগ হয়েছে কি ইএন, তখন রটেন কে পাঁচ পার্টিসিপেট করতে হয়, একটা দিয়ে যায়, দুইটা দিয়ে লিখতে হয়, হ্যাঁ, রটেন, এটাতে হচ্ছে রটেন, রট মানে পচা, হ্যাঁ, রট মানে পচা, হ্যাঁ, রটের পাঁচ পার্টিসিপেট ফর্ম হচ্ছে রটেন, হ্যাঁ, তার মানে এখানে ফিশের আগে রটেনটা বসছে, বসে কী হচ্ছে, ফিশকে কোয়ালিফাই করছে, হ্যাঁ, ফিশটা হলো নাউন, নাউনকে মডিফাই করছে রটেন, পচা, কেমন মাছ, পচা মাছ, হ্যাঁ। তাহলে এখানে এই রটেন একসঙ্গে ভার্ব আর অ্যাডজেক্টিভের কাজ করছে, ফিশকে কোয়ালিফাই করছে, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তা এইভাবে যখন কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম নাউনের আগে বসে বা পরে বসে বা নাউন সংশ্লিষ্ট নাউনকে কোয়ালিফাই করে, তখন তাকে পাস্ট পার্টিসিপল বলা হয়, হ্যাঁ। পাস্ট পার্টিসিপল ডাবল পার্সন স্পিচ, এটা ভার্ব আর অ্যাডজেক্টিভের কাজ করে। তা আজকে পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।